ও দয়াল নবী গো আমি মন কান্দে যাইতে মদিনায় বলেন ও দয়াল নবী গো আমার মন কান্দে যাইতে কেমনে যাব মদিনাতে কেমনে যাব মদিনাতে রাস্তা মোদের বলো না মন কান্দে যাইতে জবান খুলে বলেন ও দয়াল নবী মার মন কান্দে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলাম দুনিয়ার জমিনে তুমি যদি ঈমানদার হও তুমি যদি মুমিন বান্দা হও তাহলে তোমার সাথে আমি আল্লাহর কমিটমেন্ট আছে বলে কি কমিটমেন্ট আল্লাহ বলেন তোমাকে আমি এমন জান্নাত দিব যে জান্নাত পেয়ে তুমি জান্নাতের ভিতরে শুধু আনন্দ আর শান্তি আর হাসি খুশিতে থাকবা ওই জান্নাতের ভিতরে তুমি যা চাইবা তুমি তাই পাইবা বান্দা বলে কি পাবো রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহিদু আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদউন জান্নাতের ভিতরে তুমি যা চাইবা তাই পাইবা এই কথা আমি এখানে রাখলাম জান্নাতের ভিতরে মানুষ যাওয়ার পর যা চাইবে তাই পাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ হচ্ছেন মুমিন বান্দার অভিভাবক রব্বুল আলামিনের সাথে সাথে বলেন ওয়া রাসূলুহু এবং আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দা বান্দি যে তাদের অভিভাবক কোন সুবহানাল্লাহ আল্লাহ অভিভাবক মুমিন বান্দাদের অভিভাবক আল্লাহ রাসূলুল্লাহ অভিভাবক সাথে সাথে রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুন যারা ঈমানদার খাঁটি আল্লাহওয়ালা বান্দা ওই সমস্ত আল্লাহর ওলি যারা তারাও খাঁটি ঈমানদার যারা মুমিন মুসলমান তাদের অভিভাবক আল্লাহর ওলিরা কোন সুবহানাল্লাহ তাহলে আমরা মুমিন বান্দার আমাদের অভিভাবক পেলাম তিন গ্রুপ অর্থাৎ তিনজনকে একজন স্বয়ং আল্লাহ দ্বিতীয়জন নবীজি তৃতীয়জন ওলি আল্লাহ সুবহানাল্লাহ বলেন এজন্য তো আমাদের সই সমস্যা হলে আমরা আল্লাহর কাছে যাই নবীজির দরবারে যাই আল্লাহর ওলিদের কাছে যাই ঠিক কিনা বলেন আলোচনা বুঝবেন যদি না বুঝেন ভালো করে তাহলে কিন্তু ফেস খাইবেন বুঝবেন যে হুজুর না কি যে বলছেন বুঝতে পারলাম না এজন্য আমরা আল্লাহর ওলিদের সাথে আছি কিন্তু দেখা যায় বাবা এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা আল্লাহর ওলি যারা দুনিয়ার জমিনে মানুষদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন টুপি দাঁড়িয়ে চিনিয়েছেন এই সমস্ত আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আছে না নাই বলেন আমি তো কিছু বুঝলাম না আল্লাহর ওলিরাই এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরাই এই দেশে মানুষদেরকে টিকলি খুলে মাথায় টুপি পরানো শিখিয়েছেন ঠিক কিনা বলেন না কেন মানুষদের ধুতি খুলে লঙ্গি পরানো শিখিয়েছেন এই আল্লাহর ওলিরা হাঁটতে হাঁটতে হেঁটে হেঁটে মাইলের পর মাইল রাস্তা চলেছেন মানুষদেরকে আল্লাহ রসুল চিনিয়েছেন ইসলাম চিনিয়েছেন ধর্ম বুঝিয়েছেন কালিমা পড়িয়েছেন আল্লাহ চিনিয়েছেন রসুল চিনিয়েছেন মসজিদ চিনিয়েছেন খানকা বুঝিয়েছেন মুসলমান কি বুঝিয়েছেন জান্নাত কি বুঝিয়েছেন জাহান্নাম কি বুঝিয়েছেন মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানিয়েছেন ওই সমস্ত আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমরা কখনোই আপোষ করতে পারি না কথা বলেন না কেন ঠিক কিনা আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকি কিন্তু যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই কথা কোন ঠিক কিনা বলেন রাজি আছেন তো সবাই আল্লাহ কবুল করো কোন আমিন সম্মানিত হাজিরিন এই যে সূরার যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা মায়েদার ভিতরে রব্বুল আলামিন আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন এই আয়াতে কারিমার ভিতরে
বড় চমৎকার কথা উল্লেখ রয়েছে। ইন্নামা ওয়ালিয়ুকুম, মুমিন বান্দা বান্দীদের অভিভাবক আল্লাহ। এখানে শুধু শেষ নয়, আমরা সারা জীবন শুনেছি ওলি মানে আল্লাহর প্রিয় বন্ধু, ঠিক না? ওলি অর্থ কি? আল্লাহর বন্ধু। কিন্তু এই আয়াতের ভিতরে সূরা মাইদার এই আয়াতের ভিতরে রাব্বুল আলামিন বলেন ওলি শব্দের অর্থ শুধু আল্লাহর ওলি নয়, ওলি শব্দের অর্থ শুধু প্রিয় বান্দা নয়, ওলি শব্দের অর্থ তিনটা। কয়টি? জোরে বলেন না, কয়টি? পুরুষের মতো আওয়াজ দিয়ে বললেন, ওলি শব্দের অর্থ কয়টি? তিনটা। ওলি শব্দের অর্থ প্রথম হচ্ছে অভিভাবক। ওলি শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে নাসিরুন, সাহায্যকারী। ওলি শব্দের তৃতীয় নাম্বার অর্থ হচ্ছে ওলি শব্দের তৃতীয় নাম্বার অর্থ হচ্ছে মুহিব, অর্থাৎ প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। যিনি আল্লাহর ওলি হবেন, যিনি আল্লাহ ওয়ালা হবেন, তিনার ভিতরে অভিভাবকের গুণ থাকতে হবে, তার ভিতরে সাহায্যের গুণ থাকতে হবে, তিনার ভিতরে মানুষদের প্রতি মহব্বত আর মায়ার গুণ থাকতে হবে। একবার জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা এই তিনটা গুণ আমরা যখন ফুলতলি সাহেব বাড়িতে যাই সেখানে গেলে পাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসালে সবে যারা গিয়েছেন দেখেছেন না আপনারা? আমরা সব সময় দেখি এই আয়াতের ভিতরে তাফসীর করতে গিয়ে যেই তিনটা গুণের কথা বলা হয়েছে, তিনটা গুণই ফুলতলি সাহেব বাড়ির আল্লাহ ওলিদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য আল্লাহর ওলিদের কাছেও আছে, তবে আমার দেখা মতে ফুলতলি সাহেব বাড়িতে একটু বেশি এই তিনটা গুণ আছে। যেমন অভিভাবক। আল্লাহর ওলি হচ্ছে কি? অভিভাবক। ওলি শব্দের এক অর্থ কি? অভিভাবক। তখন দেখেন ফুলতলি বড় সাহেব কিবলা কত মানুষের অভিভাবকের দায়িত্ব পালন করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বর অর্থ নাসির, সাহায্যকারী। চিন্তা করেন কত মানুষকে, হাজার হাজার মানুষকে সাহায্য করে। কার ঘর ভেঙে গেছে, কার বাড়িতে আগুন লেগেছে, কার বাড়িতে মানুষ মারা গেছে, সাহায্যের জন্য এই এত বয়সে, বয়োবৃদ্ধ অবস্থায়ও তিনি হাঁটতে হাঁটতে, যেতে যেতে ওই মানুষের খোঁজ খবর নেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করে। 3 নম্বর, ওলি শব্দের অর্থ হচ্ছে মুহিব। যে মুহিব অর্থ হচ্ছে প্রিয় বন্ধু। এরকম আল্লাহ ওয়ালা যারা, তারা সরাসরি কার বন্ধু হবে? যে বলেন কার বন্ধু হবে? আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা চলাচল করবে তাদেরকে আমি আল্লাহ পাক আমার বন্ধু হিসেবে গ্রহণ করব। সূরা তাওবার ভিতরে রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলাম, দুনিয়ার জমিনে তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুমিন বান্দা হও, তাহলে তোমার সাথে আমি আল্লাহর কমিটমেন্ট আছে। বলে কি কমিটমেন্ট? আল্লাহ বলেন, তোমাকে আমি এমন জান্নাত দিব যে জান্নাত পেয়ে তুমি জান্নাতের ভিতরে শুধু আনন্দ আর শান্তি আর হাসি খুশিতে থাকবা। ওই জান্নাতের ভিতরে তুমি যা চাইবা তুমি তাই পাইবা বান্দা। বলে কি পাবো? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহিদু আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে তুমি যা চাইবা তাই পাইবা। এই কথা আমি এখানে রাখলাম।
জান্নাতের ভিতরে মানুষ যাওয়ার পর যা চাইবে তাই পাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মনে রাখবেন, জান্নাতে মানুষ যাওয়ার পরে যা চাইবে তাই পাবে। এখানে চমৎকার কথা আছে, এখানে আমি রাখলাম, আল্লাহ কবুল করে কোন আমিন। দুনিয়ার জমিনে যারা আল্লাহর বান্দা হবে, মুমিন বান্দা হবে, তারা মানুষের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাদের এক নাম্বার গুণ হবে দুনিয়ার জমিনে তারা তাইবুন, তারা হবে তওবাকারী। তারা নিজে তওবা করবে, তাদের ভক্ত মুরিদানকেও, তাদের মুহিব্বিন মুরিদিনদেরকেও তওবা করাইয়া তাসাউফের মার্গে তুলে তাদেরকে পবিত্র করে জান্নাতের রাস্তায় পৌঁছায়, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এটা হচ্ছে না আল্লাহর ওলিদের প্রধান দায়িত্ব। তাকে তওবা করাবে, তার গুনাহ মোচন করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহর ওলির কাছে কেন যাবেন? তার কারণ হলো, আপনি যে জিনিস জানেন না সেই জিনিস জানার জন্য। আপনি আল্লাহর ওলির কাছে কেন যাবেন? আপনি যে জিনিস বুঝেন না সেই জিনিস বুঝার জন্য। আপনি আল্লাহর ওলির কাছে কেন যাবেন? আপনি যে জিনিস দেখেন নাই সেই জিনিস দেখার জন্য আপনি আল্লাহর ওলির কাছে যাবেন। যাওয়ার পরে আল্লাহর ওলি আপনাকে তিনটা বাসনা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ কি বলতে মন চাইল না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের অন্যতম একজন। তিনি যে মসজিদের ভিতরে নামাজ পড়াতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যে এখানে নামাজ আদায় করতেন, মানুষদেরকে হাদিসের দর্শ দিতেন, কুরআনের দর্শ দিতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকার ভিতরে চলাফেরা করতেন। তিনি একজন মুসল্লি, মাঝে মধ্যে নামাজ পড়তে আসেন উনার পিছনে, আর উনার দিকে মায়া নজরে তাকিয়ে থাকেন। কি যেন বলতে চায়, কি যেন বলতে চায়, কিন্তু বলতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবলেন, এই লোকটা আমার কাছে যেন কি বলতে চায় কিন্তু বলতে পারে না। তাহলে কেন সে বলতে পারে না? আমি নিজে একদিন তাকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? মানুষদেরকে নিয়ে হাদিস শরীফের দর্শ দিচ্ছেন। ওই যে মুসল্লি, এই মুসল্লিটা কেন হুজুরের সাথে দেখা করে না, কেন সামনে আসে না, মানুষের সামনে আসে না? তার কারণ হলো, ওই লোকটা গুনাহগার ছিল, মানুষ তাকে ঘৃণা করত, তাকে দেখতো বেশি ভালো দেখাতো না, তার মুখে দাড়ি ছিল না, তার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছিল না, তার ভিতরে গুনাহ ছিল, মিথ্যা ছিল, বেনামাজি ছিল, রোজার মাসে সে রোজা রাখতো না, এজন্য সমস্ত মানুষ তাকে ঘৃণা করত। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ইমাম, ওনার কাছে সে আসতে পারে নাই, সবাই তাকে ঘৃণা করে। এমন একটা সময় আসলো, ওই মুসল্লি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সময় যখন আজান হলো, আজান হওয়ার সাথে সাথে এই মুসল্লিটা হাঁটতে হাঁটতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সামনে চলে আসলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে, কোনদিন আমার সামনে সে আসে না, আজকে কেন আমার সামনে এসে হাজির হয়ে গেছে? আল্লাহু আকবার বলেন না? বলেন, কারণ আছে না বাবা? এই লোক সামনে গিয়ে হাজির, সামনে বসে আছে। সমস্ত লোক যখন চলে যাওয়ার সময় হলো, এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন, কিরে বাবা, তুমি কেন আমার কাছে তুমি এইভাবে আসছো? কোনোদিন তো আসো নাই, তার কারণটা কি? ওই লোক ডাক দিয়া বলেন, হুজুর। আল্লাহু আকবার জোরে বলবেন না? হুজুর, আমাকে এলাকার মানুষ দেখতে পারে না, আমাকে ভালোবাসে না, কিন্তু আমি কেন এসেছি তার কারণ হলো, আমি গতকালকে রাত্রে এমন একটা স্বপ্ন আমি দেখেছি। সবাই জবান খুলে আওয়াজ করে একসাথে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার।
গতকালকে রাত্রে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন যদি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল শুনেন তাহলে আপনি আমার প্রেমে পড়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার জন্য মায়া লেগে যাবে। বলেন তুমি কি স্বপ্ন দেখেছ? ওই মুসল্লি ডাক দিয়া বলেন, হুজুর রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখলাম, একটা পাহাড়িয়া অঞ্চল, সেই অঞ্চলের কিনারা ঘেঁষে ঘেঁষে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি হাজার হাজার মানুষ দলবদ্ধ হয়ে পাহাড়ের উচ্চায় ওইখানে উঠতেছে। আর মনে মনে ভাবলাম, সমস্ত মানুষ কেন পাহাড়ের উপর উঠে, আমি তো উঠতে পারলাম না। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেন পাহাড়ের উপরে এইভাবে উঠতেছো হামাগুড়ি দিয়ে, তার কারণটা কি? ওই লোক আমাকে ডাক দিয়া বলেন, তুমি কি জানো না, তুমি কি বুঝো না, ওই যে পাহাড়ের উঁচু ওইখানে এমন একজন আল্লাহ ওয়ালা লোক, ওইখানে এমন একজন নুরানি চেহারা বিশিষ্ট লোক দাঁড়িয়ে আছেন, বসে আছেন। ওই লোকের কাছে যেই ব্যক্তি যায় ওই ব্যক্তিকে দোয়া করে দেয়, আর তার জীবনের তামাম গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমি দেখলাম একে একে সমস্ত মানুষ পাহাড়ের উপর উঠে আবার নিচে নামে দোয়া নিয়ে বিদায় হয়ে যায়। আমি মনে মনে ভাবলাম, আমি তো গুনাহগার, আমাকে কেউ মহব্বত করে না, ভালোবাসে না, তাহলে আমাকে কি তিনি মহব্বত করবেন? আমার জন্য কি তিনি দোয়া করবেন? এই কথা আমি মনে মনে ভাবলাম। ভেবে ভেবে অস্থির হয়ে গেলাম। সমস্ত মানুষ দোয়া নিয়ে বিদায় হয়ে গেল। হঠাৎ যখন আমি তাকায় দেখলাম শুধু আমি বাকি আছি, আর কেউ এখানে বাকি নাই। এমন সময় আমি তো রাস্তার কিনার দিয়ে চলে যাচ্ছিলাম। ওই পাহাড়ের উঁচু জায়গা থেকে ওই নুরানি চেহারাওয়ালা মানুষটা আমার দিকে লক্ষ্য করে বলতেছেন, এ যুবক, তুমি একা একা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাবে না, তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে আমার কাছে আসো, এই পাহাড়ের উপরে তুমি উঠো। যদি উঠতে পারো আর আমার কাছে তুমি আসতে পারো, আমি তোমার জীবনের যত কালিমা আছে সব কালিমা দূর করে তোমাকে সবার কাছে প্রিয় মহব্বতের বান্দা করে দিব। কোন সুবহানাল্লাহ। হুজুর, আমি হাঁটতে হাঁটতে উপরে উঠলাম। উঠার পরে তিনি আমার বুকের মধ্যে হাত রাখলেন, হাত রেখে তিনি আমাকে পবিত্র করে দিলেন। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো, আমি মন কান্দে যাইতে মদিনায়। বলেন ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, রাস্তা মোদের বলো না, মন কান্দে যাইতে জবান খুলে বলেন ও দয়াল নবী, মার মন কান্দে যাইতে কি বলেন? মদিনায় যাইতে মন চাইনি আপনাদের? কার কার মদিনায় যাইতে মন চাই? দুই হাত তুলে দেখান। যদি যেতে চান আল্লাহ কবুল করবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি এইখানে বসে বসে, মুকাম বাড়িতে বসে বসে, এই মুকাম প্রাঙ্গণে বসে বসে মদিনাতে আসতে চেয়েছো, আমি আল্লাহ তোমার কপালে মদিনা লিখে দিলাম। এজন্য সবাই আমার সাথে বলেন ও দয়াল নবী গো, আমার মন কান্দে কেমনে যাব মদিনাতে, কেমনে যাব, জবান খুলে কেমনে যাব, তে রাস্তা মোদের বলো না, আমার মন কান্দে যাইতে ও দয়াল নবী গো, আমার মন কান্দে
হাজি গনে হজ করিয়া যাই রে মদিনায়, আমার নবী পাকের রওজা দেখে মিটাই যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ বলবেন না? সবাই আমার সাথে মহব্বতে বলেন, হাজি গনে হজ করিয়া যাই রে মদিনায়, আমার নবী পাকের রওজা দেখে মিটাই যন্ত্রণা। যাইতে যদি পারতাম আমি, যাইতে যদি বলতাম মনের বেদনায়, আমার মন কান্দে যাইতে ও দয়াল নবী গো, আমার মন কান্দে যাইতে কত আশাই কত মানুষ গোরে দেশে দেশে, বন জঙ্গলাই গোরে কেহ পাগলে রইবে সে, ঠিক কিনা? কত আশাই কত মানুষ গোরে দেশে দেশে, বন জঙ্গলাই গোরে কেহ পাগলে রইবে সে। প্রেমের হাওয়া লাগে যাহার, প্রেমের আর প্রেমের হাওয়া লাগে যাহার, ঘরে থাকতে পারে না, আমার মন কান্দে যাইতে ও দয়াল নবী গো, আমার মন কান্দে। কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, রাস্তা মোদের বলো না, আমার মন কান্দে যাইতে মদিনা। ও দয়াল নবী আমার মন কান্দে। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে কন্যা বাবা মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই মুসল্লি ডাক দিয়ে বলেন, হুজুর গতকালকে রাত্রিবেলা আমি স্বপ্নে দেখলাম সমস্ত মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, উঠার পরে ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটা আমার বুকের মধ্যে এইভাবে হাত রাখলেন, হাত রাখি আমার মাথার মধ্যে হাত রাখলেন, আমার জন্য দোয়া করে দিলেন। আর আমি ডাক দিয়া বললাম, হুজুর ও হুজুর গো, আপনি কে? এলাকার মানুষ আমাকে দেখতে পারে না, মহব্বত করে না, আমি এই জন্য কারো সামনে যেতে চাই না। আপনার কাছ থেকে মানুষ দোয়া নিয়ে বিদায় হয়ে গেল, আপনার কাছেও আমি আসতে চাইলাম না, কিন্তু আপনি আমাকে ডেকে এনে আমার কাছে আইসা আমাকে আপনার কাছে নিয়া, আমাকে কাছে নিয়া আপনার বুকের সাথে লাগাইয়া আমাকে কে গো আপনি আমাকে পবিত্র করে দিলেন। আবার আমাকে বলেন দুনিয়ার এলাকার কোনো মানুষ আমাকে মন্দ বলতে পারবে না। ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটা ডাক দিয়া বলে, ওরে বাবা রে, তুমি বুঝি আমাকে চিনো না, তুমি আমাকে বুঝলা না, আমি হলাম তোমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। আমি নবীজি তোমাকে পবিত্র করে দিলাম। আল্লাহু আকবার। এই কথা যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি শোনালেন, শোনানোর পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বড় মহাব্বত এই মুসল্লির জন্য তার কলবে জায়গা করে দিল, ভালোবাসা স্থান পেল।
ডাক দিয়া বলেন, এত বড় সুন্দর স্বপ্ন, তুমি এই স্বপ্ন গোপন রেখো না। যে যে মুসল্লিরা আছে, ভক্ত মুরিদানরা আছে, তাদের কাছে তুমি বলে দাও। হতে পারে এই বলার কারণে তারা আমার রাসূলুল্লাহর প্রেমে বেশি বেশি করে আশিক হবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই। তার কারণ কি? রাসূলুল্লাহ যেরকম অভিভাবক পবিত্র করেন, আল্লাহর ওলিরাও মানুষদেরকে পবিত্র করে তাদেরকে তাসাউফের মার্গে নিয়ে তাদেরকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। আমরা সারা জীবন শুনেছি ইলমু তাসাউফ। তাসাউফ শব্দটার সাথে আমরা পরিচিত না বাবা? তাসাউফ, তাসাদ ওয়াউফা, 4 অক্ষরে তাসাউফ। কয় অক্ষরে? 4 অক্ষরে তাসাউফ। তাসাউফ 4 অক্ষরে। তা দিয়ে তাওবা, সুবহানাল্লাহ বলেন। সাদ দিয়ে সাফা, সাফা মানে পরিষ্কার করা। ওয়াও মানে ওলি, ফা মানে ফানাফিল্লাহ, আপনাকে তওবা করাইয়া আপনাকে পবিত্র করবে, অর্থাৎ পরিষ্কার করবে, করিয়া আপনাকে আল্লাহর ওলি বানাবে। ওলি বানাইয়া আপনাকে আল্লাহ ওয়ালা বানায়া আল্লাহর ওলি প্রিয় মুহিব বান্দা হিসেবে গঠন করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতে, আল্লাহু আকবার বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা ভীত সন্ত্রস্ত হবে না। ওই সমস্ত আল্লাহর ওলি কারা? বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা হবে পরিপূর্ণ খাঁটি ঈমানদার এবং তারা হবে মুত্তাকি, অর্থাৎ খাঁটি ঈমানের সাথে সাথে আল্লাহর ওলি যারা হবে তাদের পরিপূর্ণ ঈমানের সাথে সাথে তাদের ভিতরে আমলে সলেহ থাকবে, তাদের ভিতরে আমলের নূর থাকবে, অর্থাৎ শরীয়তের এলেম, শরীয়তের আমল দ্বারা তাদের পরিপূর্ণ থাকবে। কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকেই আল্লাহর ওলি নিজেকে দাবি করে, কিন্তু তার ভিতরে শরীয়ত নাই। কথা বলেন না কেন? আমরা অনেক জায়গাতে দেখছি, আমি আমার জীবনে দেখছি অনেকের ভিতরে শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আসেনি? তাদের ভিতরে এই সমস্ত আমল নাই, অথচ তারা বলে আমরা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, নামাজ ছাড়া কি কেউ আল্লাহর ওলি হতে পারবে? কথা বলেন, নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে? আল্লাহর ওলি হওয়া যাবে না। এজন্য বলি, আমি কারো কটূক্তি করতেছি না, আপনি আগে পরিপূর্ণ ঈমানের সাথে আমলওয়ালা হন। অনেকে বলে নামাজ লাগবে না, তো কেন? সাহাবীরা কি নামাজ পড়ে নাই? ও আমার কথা আপনারা রাগ করতেছেন। বলে হুজুর আপনি যে ওয়াজ করতেছেন সব আমরা বিরুদ্ধে যাইতেছে, আমরা জামুগা, এরকম নাকি? চলবে নি? চলবে। বলে সাহাবীরা কি নামাজ পড়ে নাই? পড়ছে। নবীজি কি নামাজ পড়ে নাই? পড়ছে। তাহলে তুমি কি সাহাবীদের চাইতে নবীজি চাইতে বেশি বুঝো? তাহলে তুমি নামাজ পড়ো না কেন? বলে নামাজ রোজা লাগে না, আমাদের কাছে আসলে আমরা এমনি জান্নাত দিমু। নাউজুবিল্লাহ, জুরে বলেন। জান্নাত তো মামুর বাড়ির কলা, ঠিক না? সুলাই দিছে, তুমি খাইলাইবা, গিলালাইবা, বিতে দালাইবা। কথা বলেন না কেন? আল্লাহ এগুলারে হেদায়েত দান করো। কোন আমিন। আরে জোরে কোন আমিন। আল্লাহ ওয়ালা লোক যারা, তারা হবে আমার আপনার জন্য অভিভাবক। বিশেষ করে সূরা মাইদার এই আয়াতে কারিমা যে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা কোন কারণে নাজিল হয়েছে আপনারা শুনলে বড় আশ্চর্য হবেন। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন সূরা মাইদার এই আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই আয়াতটা কেন নাজিল হয়েছে তার কারণটা হলো, আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববী
মসজিদের নববীর পাশে নবীদের হুজরা মুবারকের মধ্যে বসা আছেন। এমন সময় অনেক সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করতেছেন। নবীজি সাহাবীদের সাথে এসে কথাবার্তা বলতে লাগলেন। এমন সময় আমার আপনার নবীজি শুনতে পেলেন আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাকে আমার আপনার নবীজির রিসালাতে দরবারে পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা আমার আপনার নবীজির কাছে আগমন করছেন কুরআনের আয়াত নিয়া। সুবহানাল্লাহ বলেন। সূরা মায়েদার এই আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াত নিয়ে আগমন করলেন। জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে মানুষ দুনিয়ার জমিনে যত আল্লাহর নবী ছিল, রাসূল ছিল, তাদের কাছে জিব্রাইল ফেরেশতা আসতেন। কি মনোযোগ আছে আপনাদের? সবাই কি আমার দিকে মনোযোগ আছে? আলোচনা কি আপনারা বুঝতেছেন? অন্যান্য নবীদের কাছে জিব্রাইল ফেরেশতা কয়েকবার গিয়েছেন, কিন্তু আমার আপনার নবীজির দরবারে জিব্রাইল ফেরেশতা একবার দুইবার নয়, 100-200 বার নয়, 1000-200 বার নয়, আমার আপনার নবীজির দরবারে জিব্রাইল ফেরেশতা এসেছে 24,000 বার। এসে হাজির হয়ে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজে আপনার উম্মতদের অভিভাবক, মুমিনদের অভিভাবক, আপনি রাসূল অভিভাবক, এবং আল্লাহ ওয়ালা লোক যারা, আল্লাহর ওলি যারা, তারাও অভিভাবক। বিশেষ করে ওই সমস্ত মুমিন বান্দা আল্লাহর ওলিরা অভিভাবক, তারা যাকাত দানে অর্থনীতিতে বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? এবং যারা নামাজে রুকুরত অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি মুমিন বান্দা আমার আপনার জন্য অভিভাবক হবে, নেতা হবে, আমার আপনার জন্য সাহায্যকারী হবে। কোন বান্দা, কোন আল্লাহর ওলি? বলে যে আল্লাহর ওলি নিজে নামাজি হবে, যাকাত দানে অর্থনীতিতে বিশ্বাসী হবে, এবং যেই বান্দা, মুমিন বান্দা নিজে রুকুরত অবস্থায় মানুষদেরকে দান করে দিবে, তারাই হচ্ছে আমার আপনার অভিভাবক। একবার জোরে আওয়াজ করে সবাই বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন মনে করেন বুঝলাম হুজুর যাকাত দানে অর্থনীতিতে বিশ্বাস, এটা বুঝলাম, কিন্তু নামাজরত অবস্থায় দান করে দেয়, যাকাত দেয়, এটা তো বুঝলাম না। সুবহানাল্লাহ বলবেন না? যারা যাকাত দানে অর্থনীতিতে বিশ্বাসী হবে এবং যারা নামাজরত অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে, তারাই হচ্ছেন মুমিন বান্দার অভিভাবক। নবীজি যখন এই আয়াতে কারিমা শুনলেন, শোনার পরে আমার আপনার নবীজি নিজে নিজে ভাবতে পারলেন, মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ অভিভাবক বুঝলাম, আমি রাসূল অভিভাবক বুঝলাম, কিন্তু মুমিন বান্দা কে যাকাত দানে অর্থনীতিতে বিশ্বাসী এবং নামাজরত অবস্থায় যাকাত দেয়, দান করে, সে আবার কে? আমার আপনার নবীজি নিজে বুঝতে পারলেন, অবশ্যই আমার কোন সাহাবী নামাজরত অবস্থায় আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি তাড়াতাড়ি করে মসজিদে নববীর দিকে আসতে লাগলেন। এসে দেখে এই মসজিদে নববীর দরজা দিয়ে একজন ভিখারি হেঁটে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মা। সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী বুঝতে পারলেন যে কোন সাহাবী আল্লাহর রাস্তায় দান করেছেন, এই জন্য ওই সাহাবীকে টার্গেট করে আমার আল্লাহ সূরা মায়েদার এই আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীজি মসজিদ নববীর দরজার সামনে গিয়ে হাজির হলেন। হাজির হয়ে দেখেন একজন ভিক্ষুক মসজিদ নববী থেকে বের হচ্ছেন। আমার আপনার নবীজি ডাক দিয়া বলেন, এই ভিখারি, তোমাকে কি কেউ কোনো কিছু দান করেছে নাকি? তোমাকে কি কেউ কিছু দিয়েছে নাকি? তিনি বলে, হ্যাঁ, আমাকে কেউ কিছু দিয়েছে।
ইশারা করে একজন সাহাবীর দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভাবলেন মসজিদ নববীর ভিতরে কোন সাহাবী আছে। হাঁটতে হাঁটতে নবী যখন আসলেন, আসার পর নবী দেখতেছেন মসজিদ নববীর ভিতরে হযরত আলী দাঁড়ায় আছে। আরো জোরে করুন আল্লাহু আকবার। হযরত আলী দাঁড়িয়ে আছেন। আমার আপনার নবীজি বললেন, এই ভিক্ষুক তিনি কি তোমাকে দান করেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকে আমাকে দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে, নামাজরত অবস্থায় দান করছে? বলে, জি, নামাজরত অবস্থায় আমি তোমার কাছে সাহায্য চাইছি, তিনি আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে তো দেখা যায় যাকাত দানে অর্থনীতির বিশ্বাসী হবে আমাদের অভিভাবক, অথচ দেখা যায় আমাদের নেতা, আমাদের অভিভাবক এমন লোক হয় যে লোক গরিবের টাকা আরো বেশি করে মাইরা খায়। কথা বলেন না কেন? কিন্তু আমরা তো এরকম অভিভাবক যাচাই বাছাই করে তো আমরা ঠিক করতে পারি না। বলে, আমরা বাঙালি, আমরা ভালো করে জানি কে কেমন। এরপর নির্বাচনের আগে রায়তালিয়া 500 টাকার 1000 টাকা খাইয়া ভোট দিয়া দিই। কথা কন না কেন আপনারা? এগুলা করবেন না। আপনার টাকা খাইয়া ভোট দিবেন না, আপনার মন থেকে প্রার্থী দেখে আপনি ভোট দিবেন, যাকে দিলে জনকল্যাণ হবে। কথা কি বুঝতে পারছেন? কারোর বিরুদ্ধে বলার আমার কোন দরকার নাই। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভিক্ষুক, এই সাহাবী তোমাকে কেমন করে দান করেছেন? বলে, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। 3 দিন হয়ে গেল আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। বাড়ির ভিতরে আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আছে, তাদেরকে খাওয়াইবার জন্য কিছু নাই। কিন্তু আমি যখন কি করলাম, বাড়ি থেকে বের হয়ে গেলাম, হাঁটতে 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 যখন আমি চলে আসলাম মসজিদ নববীর পাশে, এখানে দাঁড়াইয়া থাকলাম, দাঁড়িয়ে দেখলাম মসজিদের ভিতরে আপনার সাহাবী হযরতে আলী দাঁড়িয়ে আছে। আমি জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি কোনো মানুষ কিছু চায়, আর আলীর কাছে যদি থাকে, আলী না দিয়ে থাকতে পারে না। আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম হযরত আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি নামাজ যখন হযরত আলীকে দেখলাম আদায় করতেছে, হাঁটতে হাঁটতে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, এক পাশে দাঁড়িয়ে গেলাম, দেখলাম তিনি নামাজ আদায় করতেছে। আমি তো ভিক্ষুক মানুষ, আমার তো আরো ভালো লাগতেছে না। যত তাড়াতাড়ি সম্ভব ওনার কাছ থেকে কিছু মূল্যবান জিনিস যদি আমি পেতাম, পেয়ে যদি আমি বাড়িতে যেতে পারতাম, তাহলে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি খাওয়া দাওয়া করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত মাওলা আলীর হাতের দিকে, মুখের দিকে আমি ইশারা দিতে লাগলাম, আতিনি লিল্লাহি শাইআন। আর আমি জোরে জোরে বলতে লাগলাম, আসনি কেউ আমাকে দান করবে, লিল্লাহি শাইআন, আল্লাহর ওয়াস্তে আমাকে কেউ কিছু দান করবেন, এমন কেউ কি আছেন নাকি? এই কথা যখন আমি বললাম, হযরতে মাওলা আলী নামাজের মধ্যে ছিলেন। নামাজে থাকা অবস্থায় তিনি কি করলেন? নামাজে থাকা অবস্থায় তিনি মনে মনে ভাবলেন, আমি যদি নামাজ শেষ করি আর এই ভিক্ষুক যদি চলে যায়, সে তো আল্লাহর ওয়াস্তে আমার কাছে কিছু চেয়েছে, কিন্তু আমি তো দিতে পারলাম না। এবার হযরতে মাওলা আলী কি করলেন? ওই ভিক্ষুকের দিকে ইশারা করে তিনি এইভাবে হাতের আঙ্গুলের আংটিটা ভিক্ষুকে আল্লাহর রাস্তায় দান করলেন। কোন সুবহানাল্লাহ! নামাজরত অবস্থায় ভিক্ষুককে দান করে দিয়েছেন আংটি। আল্লাহু আকবার বলবেন না? এইভাবে দান করছে, ইশারা দিছে, ভিক্ষুক আংটি এভাবে খুলে দৌড় দিছে বাড়িতে। যাওয়ার সময় নবীজির সাথে রাস্তায় দেখা, নবীজি বলতেছেন, হযরত আলী তোমাকে আংটি দিয়েছে? বলে, জি, হযরত মাওলা আলী আমাকে আংটি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আংটি নিয়ে সে চলে যাচ্ছে। আমার আপনার নবীজি ডাক দিয়ে বলেন, আলী তোমার কি নামাজ শেষ? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ শেষ। তুমি নামাজও থাকা অবস্থায় কিভাবে তাকে আংটি ইশারা দিয়ে দিলা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সে যখন আল্লাহর ওয়াস্তে আমার কাছে চেয়েছে, আমি ভাবলাম আমি নামাজ শেষ করতে করতে সে যদি চলে যায়, এজন্য আমি দেরি করলাম না,
নামাজ থাকা অবস্থায় আমি তাকে দান করলাম। এখন আমার আপনার প্রশ্ন আসতে পারে, নামাজরত অবস্থায় কিভাবে দান করে? প্রশ্ন আসতে পারে কিনা? যাকাত দেওয়া বুঝলাম, আমার আপনার যিনি অভিভাবক হবে, নেতা হবে, ওলি যিনি হবে, তিনি যাকাত দানে অর্থনীতিতে বিশ্বাস করলাম, বুঝলাম, কিন্তু নামাজরত অবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে এটা তো বুঝলাম না। উলামায়ে কেরাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নামাজরত অবস্থায় আল্লাহ রাস্তায় আংটি দান করে দিলেন, এই নামাজ ফরজ নামাজ ছিল না, এই নামাজ ছিল নফল নামাজ। কোন সুবহানাল্লাহ। নফল নামাজরত অবস্থায় হযরত আলী আংটি দান করছেন ভিক্ষুককে। সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে মাসালা আছে। কোন মাসালা? নামাজের ভিতরে যদি আপনি নামাজে দাঁড়াইছেন, অনেক সময় দেখা যায় মানুষের শরীর চুলকায়। চুলকায় কিনা ভাই? কি বলে, এই মাসালা এগুলো দরকার নাই নাকি? শরীর চুলকায়, মানুষ এইভাবে চুলকানি দেয় কিনা? দাড়ি তো চুলকানি ওঠে, চুলকায় কিনা? এখন আপনি যে দাড়িতে চুলকানি দিলেন, শরীরের যে কোনো অঙ্গে আপনার চুলকানি দিলেন, এই চুলকানির ছুটে আপনার যদি নামাজ নষ্ট হয়ে যায়? উলামায়ে কেরাম বলেন, ফতোয়ার কিতাবে এসেছে, আপনার কোন অঙ্গে যদি নামাজের ভিতরে যদি কোনো অঙ্গে যদি চুলকানি উঠে বা এইভাবে চুলকাতে মন চাই বা কোনো সমস্যা হয়, আপনি একবার, দুইবার, তিনবার, সর্বোচ্চ 3 বার আপনি চুলকাতে পারবেন, তাহলে আপনার নামাজ নষ্ট হবে না। আর যদি 3 বারের বেশি আপনি চুলকান, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এখন নামাজের মধ্যে রাইছেন, চুলকানি উঠছে, একবার, দুইবার, 3 বার দিবেন, 3 বারের বেশি চুলকানি দেওয়া যাবে না। নামাজের ভিতরে আপনি সেজদা দিছেন, সেজদার মধ্যে আপনার টুপি পরে গেছে। অনেকে টুপি পরে কিনা? আবার টুপি 2 হাতে তুলে মাথার মধ্যে লাগাই কিনা? কিন্তু না, আপনার নামাজের ভিতরে আপনার টুপি মাথা থেকে পড়ে গিয়েছে, আপনি 2 হাতে তুলে মাথায় দিবেন না। আপনি যদি 1 হাতে তুলে মাথায় দিতে পারেন, আপনার নামাজ নষ্ট হবে না। যদি 2 হাত লাগে টুপি পরতে, মাথায় দিতে, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? কি বলেন, এগুলা দরকারি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খাঁটি আল্লাহওয়ালা মানুষ যারা হবে, তারা পরিপূর্ণ ঈমানদার হবে এবং মুত্তাকি হবেন। আমলে সালেহ, নেক আমলগুলো তাদের মধ্যে থাকবে। যারা নেক আমল এবং খাঁটি ঈমানদার হবে, রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা খাঁটি আল্লাহওয়ালা লোক হবে, তাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো চিন্তা থাকবে না। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শুভ সংবাদ হবে, আর এই শুভ সংবাদ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর এই জান্নাতে যাওয়া তাদের জন্য তাদের জীবনের সব চাইতে সেরা হবে, সফলতা। কোন সুবহানাল্লাহ। এই কথাই রাব্বুল আলামিন বলছেন যে ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন যারা, তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের ভিতরে আমরা যাদেরকে দেখি, অনেকে নাম দাঁড়িয়ে আছে, শুধু লেবাসে মুসলমান ওলি, কিন্তু তার ভিতরে আমলের কোনো ফুটাছিটা নাই। আর অনেকে তো এখন বের হয়ে গেছে, মুর্দা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না, জিন্দা টাটকা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে। কিন্তু দেখা যায় তাদেরও কোনো পর্দা নাই, নারী পুরুষ একসাথে মিলেমিশে গল্প করতেছে, কথাবার্তা বলতেছে আর খাবার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? না বাবা, আমরা এই দেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়াকে নিয়ে এই দেশে এসেছেন, মানুষদেরকে কালিমা পড়ে ইসলাম শিক্ষা দিয়েছেন। এই আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাও না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি তুমি যাও, আল্লাহর রাসূল বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা যাবে, নবীজি বলেন, তাদের বিরুদ্ধে যারা যাবে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করবে। চিন্তা করছেন? এজন্য সারা জীবন ভর এই পণ থাকবে আমার আপনার। আল্লাহর ওলি যারা, তাদের সাথে থাকা,
তাদের পিছনে শ্রম দেওয়া, তাদের ইজ্জত রক্ষা করা, তাদের আজমত রক্ষা করা, তাদেরকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, নিজের অর্থ দিয়ে, সমর্থ দিয়ে, নিজের পরিশ্রম করে ঘাম জড়িয়ে হলেও আল্লাহর ওলিদের দামান টিকিয়ে রাখা। কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন তো সবাই? আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষ কেমন হয়? এখন আল্লাহর ওলির কাছে আসছেন, আপনার পরিবর্তন হওয়া দরকার নাই? নাকি যেমন ছিলেন তেমনই থাকবেন? আপনি আল্লাহর ওলির কাছে মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, তাহলে কি হলো? মানুষ আপনার কারণে আপনার পীরের বদনাম করবে, করবে কি না? এজন্য আপনি আমলি হন, অনুরোধ করে দিয়ে যায়, আপনি আমলি হন, আপনি নামাজি হন, মুখে দাড়ি রাখেন, মাথায় টুপি পরেন, মসজিদে যান, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সাথে ভালো সম্পর্ক করেন, তাহলে মানুষ আপনাকেও ভালো বলবে, আপনার পীরকেও ভালো বলবে, আপনার মা বাবাকে ভালো বলবে। কি কথা কি ঠিক বলছি আমি? হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনার দরবারে তিনার একজন খাস একজন ভক্ত ছিল, মুরিদ। তিনি একটানা 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, ওই মুরিদ একটানাই হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে 12 বছর পীরের গোলামি করেছেন। কোন সুবহানাল্লাহ! 12 বছর গোলামি করছে। অথচ আমরা একদিন 2 দিন পীর সাহেবের বাড়িতে আইসা কিছু করলে অথবা পীরের দরবারে কোনো কাজ টাজ করলে আমাদের ক্লান্ত হয়ে আমরা গুসা করে চলে যাই। কিন্তু না, আপনি যাবেন না, এটা কিন্তু দরবারের আদত নয়। আপনার পীর সাহেব হতে পারে আপনাকে পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? খুব গভীরের কথা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ পাবে ওরে মোহন। ও দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে ও জান বাটি, কোথায় কি রতন। সুবহানাল্লাহ বলবেন না? ও তোর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে ও জান বাটি, কোথায় কি রতন। আছে ওই নদীর গভীর তেরে, আছে ওই নদীর গভীর তেরে, কত মানিকার রতন, কত মানিকার রতন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ পাবে ওরে মন। জুড়ে কোন আল্লাহু আকবার। 12 বছর একটানা পীরের বাড়িতে গোলামি করে, 12 বছর, এক যুগ সমান 12 বছর, অথবা 12 বছর সমান এক যুগ খেদমত করতে করতে ওই লোক বড় ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হওয়ার পর মনে মনে চিন্তা করলেন, আমি এত বছর ধরে আমার পীর সাহেব হুজুরের বাড়ির মধ্যে আমি আছি, কিন্তু দেখা গেল অনেকে 5 বছর, 2 বছর, 7 বছর, 10 বছর থাকে, পীরের সাথে সম্পর্ক রাখে, বড় মহাব্বতের সম্পর্ক, পীরের দরবারে খাদেমদারি করে, খাদেমদারিতা করে, তাদেরকে বড় আল্লাহ ওয়ালা বানিয়ে আল্লাহর ওলি বিদায় করে হুজুরকে বললাম, কিন্তু আমি 12 বছর পর্যন্ত আমি আল্লাহর ওলির দরবারে খেদমত করলাম, কিন্তু আমাকে আল্লাহর ওলি কিছু দেয় নাই। 12 বছর হয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা করলেন, আমি আর এখানে থাকবো না, এই দরবারে আমি আর থাকবো না, এখান থেকে আমি চলে যাব আমার বাড়ির মধ্যে। এই কথা যখন মনে মনে চিন্তা করলেন, যে চিন্তা সেই কাজ, সে বাড়িতে রওনা হওয়ার জন্য মনে মনে চেষ্টা। হঠাৎ করে মনে মনে ভাবে, আমি এই দরবারে আজকে 12 বছর পর্যন্ত আসছি, এইখানে খেদমত করতেছি, যেহেতু 12 বছর পর্যন্ত আসছি,
আমি যদি দিনের বেলায় চলে যাই তাহলে অনেকে আমাকে মন্দ বলবে, আবার পিসাবকেও মন্দ বলবে। যদিও নুন খাইছি, নিমক হারামি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সময় দেখা যায় যে অনেকে নুন খাইবো তো খাইবো, নিমক হারামি করব। আসেনি? আপনার সাথে আমার সাথে এখন এক টেবিলে চা খাইয়া গেছে, গিয়া ওই গড়ের ওই রাস্তার ওই মুড়ে গিয়া বদনাম করে, আছে না নাই? এগুলা করবেন না, এগুলা ভালো না। নবীজি বলেন, তুমি যদি তোমার কোনো মুসলমান ভাইয়ের চুগলখড়ি করো বা বদনাম করো, তার যত গুনাহ আছে তোমার আমল নামায় চলে আসবে। এজন্য তুমি কি করো না, বদনাম করার কোন দরকার নাই। দেন আপনারা নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন অত্র মাহফিলের পক্ষ থেকে, অত্র মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। প্রধান অতিথি হুজুর চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে প্যান্ডেলে চলে আসবেন। আল্লাহ কবুল করো, সকল গণ আমিন। এই লোক মনে মনে ভাবলেন, আমি যেহেতু 12 বছর এখানে খেদমত করেছি, এই জন্য আমি আর এখান থেকে দিনের বেলায় যাব না। দিনের বেলায় যদি আমি যাই, মানুষ বলবে দিনের বেলায় সে চলে যাচ্ছে, আমারও বদনাম, আমার পিসা হুজুরের বদনাম হবে। এই জন্য এই মুরিদ কি করলেন, মনে মনে ভাবলেন, আমি দিনের বেলা যাব না, আমি রাত্রি বেলা আমি আমার বাড়িতে চলে যাব। এই দরবারে আমি আর থাকবো না, এখানে আমি আর খাদেমগিরি করব না। এই কথা বলে যখন রাত্রিবেলা ঘুমিয়েছেন, পিসা হুজুর তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন। ওঠার সময় তাকেও ডাক দিলেন, যে 12 বছর পর্যন্ত খাদেমগিরি করেন, খাদেমদারি করতেছে। ডাক দিয়ে বলতেছেন, রে কিরে বাবা, তুমি কি তাহাজ্জুদের নামাজ আজকে পড়বে না? বলে, জি হুজুর, আমি তাহাজ্জুদের নামাজ আজকে আপনার সাথে পড়ব। তাহলে অজুর ফানি তাড়াতাড়ি করে আগিয়ে দাও। অজুর ফানি আগায় দিলেন। অজুর ফানি আগায় দেওয়ার পরে পিসা হুজুর নিজে ওযু করলেন, ওই মুরিদ ওযু করতেছেন। এমন সময় ডাক দিয়া বলেন, বাবা তুমি একা একা নামাজ পড়ো না, আমার সাথে দাঁড়ায় তুমি নামাজ পড়বে আজকে। বলেন, আল্লাহর ওলি কি লীলা খেলা বুঝে কি বুঝে না? বলতেছেন আমার সাথে দাঁড়ায় নামাজ পড়ো আজকে। জি হুজুর, আপনার সাথে নামাজ পড়বো দাঁড়াইয়া। সুবহানাল্লাহ বলবেন না? সে মনে মনে ভাবতেছে আজকে আমি চলে যাওয়ার কথা মনে মনে ভাবতেছি, কিন্তু দেখা যায় তিনি আমাকে তো আজকে ছাড়তে চাচ্ছেন না। আল্লাহু আকবার বলবেন না? তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন, তাহাজ্জুদের নামাজ যখন আদায় করলেন, রুকুতে গেলেন, সিজদায় গেলেন। প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতে যখন আবার রুকুতে গেলেন, সিজদায় গেলেন, ওই পিছন থেকে মুরিদ উঠে বলে, এই তো সময় চলে যায়, আমি আর আল্লাহর ওলি দরবারে থাকবো না। আল্লাহর ওলি নামাজের মধ্যে সিজদায় দিবেন, লম্বা সিজদা। এই ফাঁকে দিয়ে আমি আমার গাট্টি গুচ্ছা লইয়া আমার বাড়ির যামু। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, হুজুর নামাজ পড়তেছে। সে নামাজ সেরে তার কাপড় চোপড় লইয়া বাড়ির দিকে রওনা দিছে। হাঁটতেছে হাঁটতেছে, এমন সময় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তো নামাজ পড়তেছেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন এই লোক মুরিদ বলতেছেন, 12 বছর খেদমত করলাম, কিছুই পাইলাম না। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর ওলি এখানে আসলে কিছুই নাই। আল্লাহ দিত তার বাড়িতে আগুন লাগতে খুশি হইলাম হইলে। বলতে দেরি, আগুন লাগতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আগুন লেগে গেছে, তাড়াতাড়ি দৌড়ে আবার পীর সাহেব হুজুরের বাড়ির মধ্যে আসলেন। এসে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার বাড়ি থেকে আমি চলে যাওয়ার সময় আমি বলেছি এখানে যদি আগুন লাগতো তাহলে ভালো হতো। বলতে দেরি হলো, আগুন লাগতে দেরি হলো না, তার কারণটা কি? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে বাবা, তুমি তো মনে মনে ভেবেছ মানুষে আমার বাড়িতে থাকে, আমার সাথে সম্পর্ক রাখে, তাদেরকে আমি বেলায়েতি দেই,
তাদেরকে আমি আল্লাহর ওলি বানাই, আমি তাদেরকে তরিকতের খিরকা আমি দান করি, কিন্তু তোমাকে আমি কিছু দিলাম না তুমি মনে করেছ, কিন্তু না 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 না, আমি অবশ্যই তোমাকে আমি কিছু দান করলাম। যারা আল্লাহর ওলির খেদমত করেন রে বাবা, মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহর ওলির সম্পর্ক আমার মালিক আমার আল্লাহর সাথে এমন ঘনিষ্ঠ, আমার আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক, আপনাকে কখন যে আল্লাহর প্রিয় বান্দাদের খাতায় নাম লেখাইয়া উঠাইয়া দিবে আপনি নিজেও বলতে পারবেন না। কোন সুবহানাল্লাহ। বলতেছেন বাবা রে, আমি যে তোমাকে কখন বেলায়েত দান করেছি তুমি এখনো টের পাও নাই। সুবহানাল্লাহ। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, এই জন্য তো তুমি বলতে দেরি হয়েছে, আগুন লাগতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন আগুন লাগলো বাড়ির ভিতরে মানুষ, কিন্তু কোন মানুষ তো বাড়ির ভিতর থেকে বের হয় না, কোন মানুষ তো চিল্লাচিল্লির কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুনিয়ার নিয়ম হইল কোন বাড়ির মধ্যে যদি আগুন লেগে যায়, বাড়ির মানুষ চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, এলাকার মানুষকে তাদেরকে রক্ষা করে, কিন্তু তার বেলায় তো অন্যরকম দেখা যাচ্ছে। কিন্তু আগুন তো নিবে না, কিন্তু আগুন যে লাগলো, লাগার পরে ঘরের ভিতরের মানুষ তো কান্নাকাটি কিছুই করে না। তার কারণটা কি? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন বাবা, যে আগুন তোমার মুখের কথায় লাগছে, এই আগুন আমার আল্লাহ লাগাইছে, এই আগুন দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না। এটা তোমাকে বুঝানোর জন্য আল্লাহ লাগাইছে যে তোমার কথার সাথে সাথে আল্লাহ আগুন লাগাইতে পারে, আবার তোমার কথার সাথে সাথে কোনো মানুষকে আল্লাহর ওলিও বানাইতে পারে। পানি দিয়া সেক দেয়, বালু দিয়া ডিল মারে আগুন নিবানোর জন্য, কিন্তু আগুন তো নিবে না। এবার ডাক দিয়া বলেন হুজুর আগুন তো নিবে না, আগুন আমি কেমন করে নিবাবো? বলে আগুন তোমার মুখের কথায় লেগেছে, এই আগুন তুমি যদি চাও পানি দিলে নিববে না, এই আগুন তুমি যদি চাও পানি দিলে নিববে না, বালু দিলেও নিববে না, এই আগুন ফায়ার সার্ভিস দিয়া পানি দিলেও নিববে না। যে আগুন তোমার কথার দ্বারা লেগেছে, আবার তুমি আগুনকে হুকুম করো বন্ধ হওয়ার জন্য, নিভে যাওয়ার জন্য, যখন তুমি বলবা তোমার বলার সাথে সাথে আগুনগুলো নিভে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই মুরিদ বলছে আগুন নিভ, বলতে দেরি, পিসা হুজুরের বাড়ির আগুন নিভতে 1 সেকেন্ড দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মানুষদেরকে বেলায়েত দান করে, আমরা বুঝি না, আপনি বুঝেন না, ধৈর্য হারা হয়েন না। আমরা তো ধৈর্য হারা হইয়া একবারে তুলে মুলে সব শেষ, পিসা হুজুরের বাড়িও আমরা ছাইরা দেই। আসেনি এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, আমি শুনেছি এখানে যিনি শুয়ে আছেন অত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলের অন্যতম একজন। ওটা কি ঠিক? ওনার নাম কি? ওনার নাম সৈয়দ শাহ নূর শানি রহমতুল্লাহ আলাই। সৈয়দ শাহ নূর শাহ রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া অন্যতম একজন তিনি। এখানে আপনারা এসেছেন, এখানে বসতে পেরেছেন, আমাদের চাইতে কপালওয়ালা ভাগ্যবান আর কি হতে পারে? এখানে আপনি বসেছেন, শেষ পর্যন্ত আপনি থাকবেন, মুনাজাত দিয়ে যাবেন, আপনার চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? যারা বাড়িতে বসে আছে, দোকানে আড্ডা দেই, তারা নাকি বেশি ভাগ্যবান? না, মনে রাখবেন, এখানে বসে আপনি দোয়া করবেন, এই দোয়া আল্লাহ আপনার কবুল করবে। সুবহানাল্লাহ। আমরা তো ভালো জিনিস বুঝি না, আমাদের একটা বদ অভ্যাস, আমরা খাঁটি জিনিস চিনি না, খাঁটি জিনিস চিনি না। আবার যদি মনে করেন আমরা এরকম ওয়াজ মাহফিল না দিয়ে যদি আমরা যদি বাউল শিল্পী না যদি আমরা নাচাইতে পারতাম, তে যুবকরা বড় খুশি হইলে। হ্যাঁ, ওয়াজ দিব মানুষ নাই, ওয়াজের টাকা দিব মানুষ নাই, কিন্তু যখন বাউল শিল্পী আইনা অমুক সরকার অমুক সরকার অমুক জালালি অমুক তালালি আইনা যখন স্টেজ মুইটা দিব নাইস, হ্যাঁ, মেকআপ কইরাম আটা ময়দা লাগাইয়া যখন আইসা যখন এমএ বড় বড় শখ দিয়ে যাইব, যুবকেরা কইব খাইছে রে, আর বলে টেন টেন আর টেন টেন।
হাই 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 অমুক ভাইয়ের সালামে অমুক ভাইয়ের ফায়ে সালাম দেয়া যায়, বলে লো 500 টাকা। কথা বলেন না কেন? এই সমস্ত আউল ফাউল দিয়া, এই সমস্ত বন্ধদেরকে দিয়া গান বাদ্য দিলে যুবকেরা এখন আর যাবে না, ওয়াজ মাহফিলে যাবে, ওয়াজ মাহফিল শুনবে, আমলের পরিবর্তন করবে, আল্লাহ ওয়ালা হবে, জান্নাতের দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন?